এ বছর বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা শিক্ষার্থী সাদ শাহ, মাদ্রাসা প্রতিনিধি সাদ শাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده। আমাদের এই কৌমি অঙ্গনের ইতিহাস, এই মেট্রো রেল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করার ইতিহাস। আমাদের ইতিহাস এই বাইতুল মোকাররমে মোদী বিরোধী আন্দোলনের জন্য আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুলির মুখোমুখি হওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস কখনোই বাতিলের সাথে আপোষ করার ইতিহাস নয়। অতএব আমাদের শিক্ষা অঙ্গনে কোন আওয়ামী দূষণরা উচ্চ পদে বড় পদে থাকবে সেটা আমরা কখনোই বরদাস্ত করতে পারবো না। কি মনে হয় ওবায়দুর রহমান খান নদীর মতো যে ধরনের আওয়ামী দূষণরা যারা এ পর্যন্ত দীর্ঘ কয়েক যুগ যাবৎ আওয়ামী ফেসিবাদের মদত জুগিয়ে গিয়েছে, তারা বিভিন্ন প্রেসে বিভিন্ন মিডিয়াতে হাসিনা সরকারের প্রশংসা করে গিয়েছে, এমনকি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তারা হাসিনা সরকারের এবং আওয়ামী লীগের শেখ মুজিবুরের তারা পক্ষপাতিত্ব করেছে। এই সকল অপব্যাখ্যাকারী এবং এই সকল দূষণদেরকে আমরা কখনো আলেম বলে স্বীকৃতি দিতে পারি না, জিল্লা করেন কথা ঠিক কিনা? অতএব আমাদের দাবি যদি না মানা হয় তাহলে প্রয়োজনে পুনরায় আরো শত শত শাপলা চত্বর কায়েম হবে, জিল্লা বলেন ঠিক কিনা? অবশ্যই আমি শেষে একটি কথাই বলবো, अगर जमीन पे जुल्म लिखा जाए तो आसमान पे इनकिलाब लिखा जाएगा, इनकिलाब जिंदाबाद। বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা প্রতিনিধি বেলায়েত হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের নেতাকর্মীরা এই দেশ থেকে পলায়ন করেছে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত এই দেশে রয়ে গিয়েছে। তারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড ব্যাপক বোর্ডের মধ্যেও ফ্যাসিস্টের দোসররা সেখানে স্বস্থানে বহাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন ওবায়দুর রহমান খান নদভী একজন ফ্যাসিস্টের দোসর